দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি শীতের রাতে ল্যাপটপে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও এডিটিং করছিলাম এবং এই মুহূর্তেই আমার পাশে বিশেষ কিছু অতিথি রয়েছে। আপনারা তাদের দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার বড় বিড়াল, মানে ছোট বিড়ালগুলির মধ্যে বড় বিড়াল হনু, এবং এটা হচ্ছে আমার ফুফু শাশুড়িদের বাসা থেকে, নারায়ণগঞ্জ থেকে গিফট পেয়েছি। এটা হচ্ছে হনুর সঙ্গে একই মায়ের পেটের আর একটা বিড়াল মনু। মনু হনুর থেকে একই বয়সী প্রায়, তবুও শারীরিক গঠনের দিক থেকে হনু অনেক বড় হয়ে গেছে মনুর থেকে প্রায় দ্বিগুণ। এবং এখানে যেটাকে দেখতে পাচ্ছেন এটা আমার আর একটা বিড়াল। এটা হচ্ছে আমার বিড়াল টমাসের বাচ্চা বিট্টু, ওর জন্ম এখানেই হয়েছে। এবং এই বিড়ালগুলি যখনই আমি বাসায় থাকি, সোফায়, ডাইনিংয়ে, আমার রুমে, বেডে, টেবিলে, যেখানেই থাকি, এই বিড়ালগুলি সবসময় আমার চারিপাশ দিয়ে বিচরণ করে। এমনকি আমি যদি ছাদেও যাই, আমি এবং বিশেষ করে আমার মা, কারণ আমরা দুজন ওদেরকে বেশি ভালোবাসি, ওদের খাবার দিই, যত্ন করি, নখ কেটে দিই, গোসল করিয়ে দিই। তো আমরা যখনই যেখানে যাই সেখানে আশপাশ দিয়ে ওরা সবসময় বিচরণ করে। বিশেষ করে ডাইনিংয়ে গেলে তো ওরা থাকবেই সবসময় পাশে, একটু হাড়, মাংস, কাটা এগুলি খাওয়ার লোভে ওরা সবসময় এখানে থাকে। এবং এর পাশাপাশি যখনই আমি যেখানে থাকবো, বসবো, শুবো, সেখানেই ওরা এভাবে থাকবে, এভাবে শুয়ে থাকবে। যখন ছাদে যাই তখন ওরা আমার পেছন পেছন, এমনকি আমার মায়ের পেছন পেছন ছাদেও চলে যায়। তো বিড়াল আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অপরূপ সুন্দর সৃষ্টি, যেটাকে আসলে না পুষলে, এর কাছাকাছি সংস্পর্শে না গেলে আপনি বুঝতে পারবেন এরা কতটা প্রভুভক্ত এবং কতটা সুন্দর এবং নিরীহ প্রাণী। এরা প্রভুকে প্রচন্ড ভালোবাসে, কুকুরদের মতোই। কুকুরেরা যেরকম, ঘোড়া যেরকম পৃথিবীর সব থেকে বেশি প্রভুভক্ত প্রাণী, এবং তারপরে রয়েছে কুকুর। বিড়ালও খুব প্রভুভক্ত একটা প্রাণী এবং এরা খুবই নিষ্পাপ। দেখুন ওদের দেখতেই কতটা সুদর্শন দেখা যায়, মায়াবী চেহারা, এবং এরা খুবই নিষ্পাপ হয়ে থাকে। এরা প্রভুদের কখনো আঘাত বা আঁচড় বা কামড় দেয় না। দুর্ঘটনাবশত অনেক সময় ওদের অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেক সময় এ ধরনের ঘটনা ঘটে থাকে। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে বিড়াল মানেই হচ্ছে একটি হিংস্র, একটি আঁচড় দিবে, কামড় দিবে, এ ধরনের একটি প্রাণী। আসলে মোটেই না। বিড়াল খুবই নিরীহ, শান্ত এবং সুন্দর প্রাণী। অন্য প্রাণীদের থেকে খুবই শৃঙ্খল এবং খুবই পরিচ্ছন্ন প্রাণী। আপনারা জানেন বিড়াল সাধারণত যেখানে অপবিত্র স্থানে ঘুমায় না, এবং ওরা সাধারণত যেখানে খায়, যেখানে ঘুমায়, সেখানে নোংরা করে না। তবে এখানে একটা বিষয় রয়েছে, প্রথম দিকে যখন আপনারা বিড়াল পুষবেন, এই বিড়ালদের আপনাদের প্রাকৃতিক নিয়ম, অর্থাৎ শৌচাগারে যেভাবে ওদের যে প্রক্রিয়াটা রয়েছে, এই বিষয়গুলি ওদেরকে একটু প্রশিক্ষণ দিতে হবে, যে কোথায় নোংরা করা যাবে, কোথায় করা যাবে না। সেই প্রশিক্ষণ যদি ওরা আপনি দিতে পারেন একবার, তারপরে আর ঘরে ওরা কখনোই নোংরা করবে না, এবং আপনার ঘর ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, বিভিন্ন পোকামাকড় থেকে ওরা নিরাপদ রাখার চেষ্টা করে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, বিড়াল এমন একটি প্রাণী যেটার দোয়া যে কোনো মানুষের থেকে বহু গুণ আগে আসমানে পৌঁছায়। সহিহ হাদিস অনুসারে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন তার কওম অথবা সম্প্রদায়কে যে 5টি প্রাণীকে আঘাত না করতে, বিনা প্রয়োজনে হত্যা না করতে, কষ্ট না দিতে। যেমন কুকুর, চড়ুই পাখি, কবুতর, পিঁপড়া, বিড়াল। বিড়ালের কথা বিশেষভাবে বলেছিলেন যে বিড়াল তার প্রভুদের জন্য, মালিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা দোয়া করতে থাকে। এবং মানুষের যে ভালো ব্যবহার, খাবার দেওয়া, যত্ন নেওয়া, আদর করা, এসবে বিড়াল যখন সন্তুষ্ট হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই বান্দার নেক হায়াতের জন্য এবং ভালো মঙ্গল কামনা করে তারা দোয়া করতে থাকে। এবং এই দোয়া পৃথিবীর সমস্ত মানুষ, পরহেজগার মানুষের থেকেও বেশি দ্রুত কবুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং সেই দোয়াটা পৌঁছে যায়। তো বিড়ালকে পক্ষান্তরে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, আমরা হাদিস থেকে জানি যে বিড়ালকে বেঁধে রাখার জন্য খাবার না দেওয়ার ফলে একটি বিড়াল মারা যাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন সেই ব্যক্তিকে যে সে জাহান্নামী হবে।
সুতরাং বিড়ালকে আবার আঘাত করলে, কষ্ট দিলে, সে যদি অভিশাপ দেয়, সেটাও খুব দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। তো সুতরাং বিড়াল এমন একটি প্রাণী, এটাকে আপনারা পারলে আদর করবেন, স্নেহ করবেন, খেতে দিবেন। যদি না পারেন সমস্যা নেই, এদেরকে তাড়িয়ে দিবেন, কিন্তু কখনো আঘাত করবেন না। এবং বিড়ালকে যদি আপনারা ভালোবেসে থাকেন, অবশ্যই সেটার পরিচর্যা করবেন এবং আদর যত্ন করবেন। বিড়াল কোনো হিংস্র প্রাণী নয়, বিড়াল একটি নিরীহ প্রাণী। বিড়াল একটি সুন্দর, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন প্রাণী। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।